নিশ্ছিদ্র অন্ধকার। আকাশ চিরে মাঝে মাঝে বিদ্যুৎ খেলে যাচ্ছে, যেন কোনো এক উন্মাদ শিল্পী কালো ক্যানভাসে রূপলি চাবুক মারছে। খেজুরিতলার জঙ্গল আজ কথা বলছে না, বরং গোঙাচ্ছে। ঝিঁঝি পোকার শব্দ ছাপিয়ে বাতাসের দীর্ঘশ্বাস গা ছমছমে ভাবটা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মেঠো রাস্তা ভিজে কাদায় প্যাচ প্যাচে। সেই ঘুটঘুটে আধারে কেবল একটা হ্যারিকেনের হলদেটে আলো দুলছে। অবিনাশবাবু হ্যারিকেনটা উঁচিয়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু তার হাত কাঁপছে। বুকের ভেতরটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। তার পরনের ধুতিটা হাঁটুর ওপরে তোলা, পায়ে কাদা লেপ্টে আছে। একটু আগেই তিনি বনের ধারের ঝোপে একজোড়া লাল চোখকে জ্বলতে দেখেছেন। সেটা শিয়ালের হতে পারত, কিন্তু শিয়ালের চোখ কি এত উঁচুতে থাকে? আর সেই উৎকট গন্ধটা যেন পচা মাংস আর কাঁচা রক্তের এক বীভৎস সংমিশ্রণ। কে কে ওখানে? অবিনাশবাবুর গলা চিরে এক টুকরো স্বর বেরোল না, কেবল শুকনো বাতাসের একটা ফিসফিসানি শোনা গেল। হঠাৎ একটা ঠান্ডা হিমেল হাওয়া তার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। সেই হাওয়ায় মানুষের গন্ধ নেই, আছে চিতার ছায়ের গন্ধ। হ্যারিকেনের শিখাটা থরথর করে কেঁপে নিভে গেল। মুহূর্তের মধ্যে চারপাশটা কবরের মতো নিস্তব্ধ আর অন্ধকার হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে অবিনাশবাবু শুনতে পেলেন এক পৈশাচিক খিলখিলে হাসি। সে হাসি যেন পাতাল থেকে উঠে আসছে। অবিনাশ, অবিনাশ, আমায় খুঁজছিস? আমায় খুঁজছিস অবিনাশ? কণ্ঠস্বরটা চেরা বাঁশের মতো ফিসফিসে শোনালো, অথচ তাতে এমন এক আদেশ আছে যা রক্তহীন করে দেয়। অবিনাশবাবু প্রাণপণে দৌড়াতে চাইলেন, কিন্তু তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। অন্ধকারে তিনি অনুভব করলেন একটা বড় ঠান্ডা হাত তার গলার উপর দিয়ে পিছলে বুকের দিকে নেমে যাচ্ছে। সেই হাতের ধারালো মুখগুলো ছুরির মতো তার চামড়া চিরে দিচ্ছে। যন্ত্রণায় আর আতঙ্কে অবিনাশবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু তার মুখটা একজোড়া চিপ দিয়ে চেপে ধরা হলো। না, সেটা কোনো মানুষের জিভ নয়, সেটা ছিল বেশ অনেকটা লম্বা আর খসখসে। এরপরে একটা গোঙানির শব্দ ভেসে এলো। নিস্তব্ধতা ছিঁড়ে বেরিয়ে গেল প্রাণটা। খেজুরিতলার পিশাচি। শুরু হচ্ছে আজকের গল্প খেজুরিতলার পিশাচি। খেজুরিতলা গ্রামটা ছিল যেন সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন এক দ্বীপের মতো। বহু বছর আগে এখানে নীলকুঠি সাহেবদের দাপট ছিল। এখানে আছে শুধু ভাঙাচোরা অট্টালিকার ঘন জঙ্গল। গ্রামের এক প্রান্তে রয়েছে শ্মশান ঘেঁষা এক প্রাচীন কালী মন্দির। লোকে বলে ওটা মন্দির নয়, নরকের দরজা। সেখানে এক কাপালিক বাস করে। তার কপালে সিঁদুরের তিলক নয়, বরং মানুষের চিতার ছাই মাখানো থাকে। গ্রামবাসীরা তাকে ভৈরব বাবা বলে ডাকে, কিন্তু তার চোখে চোখ রাখার সাহস কারোর নেই। আজকের রাতটা আলাদা। বাইরে বৃষ্টির তোড় বেড়েছে। গ্রামের চণ্ডী মণ্ডপে বসেছিলেন গ্রামের মাতব্বর দয়াময় চাটুর্যে আর পরাণ মণ্ডল। হ্যারিকেনের মৃদু আলোয় তাদের ছায়াগুলো দেওয়ালে ভূতের মতো নাচছিল। পরাণ, অবিনাশ কি এখনো ফিরল না? দয়াময় বাবু তামাকে শেষ টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। পরাণ মণ্ডল
জানালার বাইরে তাকালেন। বৃষ্টি আর ঝড়ের দাপটে তালগাছগুলো মরণপণ লড়ছে। না চাটুজ্জে মশাই, আমি তো ঠিক জানি না। কুকুরের হাট থেকে তো অনেকক্ষণ আগেই ফেরার কথা ছিল। এই দুর্যোগে খেজুরিতলার জঙ্গল দিয়ে আসা সে এক বড় ঝুঁকির কাজ। দয়াময়বাবুর কপালে চিন্তার রেখা ফুটে উঠল। তিনি জানেন জঙ্গলের সেই কালী মন্দিরের কথা, গ্রামের মানুষের মুখে মুখে ফেরে এক পিশাচির কথা, যে রাতে সেখানে ঘুরে বেড়ায়। লোকে বলে সেই পিশাচিনী আসলে এক বিধবা মহিলার অতৃপ্ত আত্মা, যাকে ওই কাপালিক বশ করে রেখেছে। জঙ্গলের গভীরে, যেখানে বৃষ্টির শব্দ গাছের পাতার আড়ালে এক অদ্ভুত সুর তৈরি করছে, সেখানে ছিল এক জরাজীর্ণ কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের ভেতর একটা প্রদীপ জ্বলছে। ঘরের কোণে এক তরুণী বসে আছে। তার নাম মালতী। মালতী এই গ্রামেরই মেয়ে, কিন্তু তার চোখে মুখে এক অকালপক্ষ অভিজ্ঞতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তার পরনে একটা জীর্ণ শাড়ি, যা বৃষ্টির জলে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। তার শরীরের প্রতিটি ভাঁজ সেই হ্যারিকেনের আলোয় কামনার আগুন জ্বালিয়ে দিচ্ছে। ঘরের ওপাশে বসে আছে এক সুঠাম দেহী যুবক, নাম রতন। রতন গ্রামের পাহারাদার। আজ ডিউটি ফেলে সে মালতীর ঘরে আশ্রয় নিয়েছে। বৃষ্টির শব্দ আর একাকিত্ব তাদের মধ্যে এক আদিম আকর্ষণ তৈরি করেছে। রতন মালতীর দিকে এগিয়ে এলো। তার চোখে এক অদ্ভুত তৃষ্ণা। এই মালতী, এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি? মালতী কাঁপছিল। সে রতনের বলিষ্ঠ হাতটা ধরল, তারপর বলল, রতনদা, তুমি জানো না, আজ সন্ধেবেলা আমি মন্দিরের ওদিকে চিতার আগুন জ্বলতে দেখেছি। ভৈরব বাবা বোধহয় আবার সেই ডাকিনীটাকে জাগিয়েছে। আমার ভীষণ ভয় করছে রতনদা, ভীষণ ভয় করছে। রতন মালতীর ভেজা শরীরের ঘ্রাণ নিল। তার শরীরের উত্তাপ রতনের রক্তে হিল্লোল তুলেছে। সে মালতীর কাঁধের উপর হাত রাখল, তারপর বলল, ছাড় তো ওসব পিশাচের গল্প। এই বৃষ্টিতে আর কেউ আসবে না। রতনের স্পর্শে মালতী শিউরে উঠল। বৃষ্টির ঝমঝম শব্দ আর ঘরের ভেতরের নিস্তব্ধতা মিলেমিশে এক মায়াজাল তৈরি করল। রতন তার বলিষ্ঠ বাহু দিয়ে মালতীকে কাছে টেনে নিল। মালতীর ভেজা শাড়ির আড়াল থেকে তার উদ্ভট যৌবন রতনের বুকে পিষ্ট হতে লাগল। সে আদিম খেলায় তারা যখন মত্ত, ঠিক তখনই জানালার বাইরে একটা ছায়া সরে গেল। একটা নীলচে আলো জানালার ফাঁক দিয়ে প্রবেশ করল ভিতরে। রতন তখন মালতীর গলার নিচে তার ঠোঁট ডুবিয়ে দিয়েছে। মালতীর চোখ দুটো বন্ধ হয়ে আসছে আবেশে। হঠাৎ একটা বরফ শীতল বাতাস ঘরের প্রদীপটা নিভিয়ে দিল। অন্ধকারে মালতী অনুভব করল রতনের শরীরটা যেন পাথর হয়ে যাচ্ছে। মালতী ফিস ফিস করে ডাকল, রতনদা, রতনদা, কি হলো? রতন কোনো উত্তর দিল না। পরিবর্তে মালতী অনুভব করল রতনের ঘাড়ের দিক থেকে এক ফোঁটা গরম রক্ত তার বুকের উপর এসে পড়ল। অন্ধকারের মধ্যেই সে দেখতে পেল রতনের মাথার পেছনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘাকৃতি নারী মূর্তি। তার চুলগুলো মেঝে পর্যন্ত লুটোচ্ছে, আর তার মুখগুলো রতনের ঘাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। সে পিশাচিনীর শরীর থেকে এক উগ্র কাম গন্ধ আর পচা লাশের গন্ধ বেরোচ্ছে। সে পিশাচিনী মালতীর কানে কানে বলল, তোর রক্ত খুব নোনতা,
তুই কি দিবি একটু আমায় খেতে? হ্যাঁ, দিবি? না না না। মালতীর আর্তনাদ বৃষ্টির শব্দে তলিয়ে গেল। কালী মন্দিরের ভেতরে তখন অন্য খেলা চলছে। পঞ্চমুণ্ডির আসনের ওপরে বসে আছে ভৈরব কাপালিক। তার চোখের মণি দুটি আগুনের মতো লাল। সামনে একটা নরম মুন্ড রাখা, তাতে সিঁদুর আর চন্দনের প্রলেপ রয়েছে। কাপালিকের গলায় হাড়ের মালা। সে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। ওম হ্রিং ক্লিং চণ্ডিকা পিশাচী মামাবশং গুরু গুরু স্বাহা। হঠাৎ মন্দিরের চাতালে এক ঝলক রক্তবর্ণ আলো জ্বলে উঠল। সেই পিশাচী মূর্তিটি মন্দিরের মেঝেতে এসে আছড়ে পড়ল। তার মুখ দিয়ে কাঁচা রক্ত চুইয়ে পড়ছে। সে অবিনাশ আর রতনের শরীর থেকে শুষে নেওয়া তেজ আজ কাপালিকের পায়ে সঁপে দিতে এসেছে। কাপালিক অট্টহাসি হেসে উঠল। সাবাস, আজ অনেক দিন পর তাজা রক্ত পেয়েছিস দেখছি। যা, মন্দিরের পেছনের গর্ভগৃহে গিয়ে বিশ্রাম নে, কাল রাতে আবার কাজ আছে। পিশাচিনীটি এক অদ্ভুত দৃষ্টিতে কাপালিকের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ঘৃণা নাকি অন্য কিছু ছিল তা বোঝা দেয়। সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে অন্ধকার কুটুরির দিকে চলে গেল। কাপালিক আবার তার নরমুণ্ড নিয়ে সাধনায় বসল। সে জানে না গ্রামের আকাশে আজ যে মেঘ জমেছে তা কেবল বৃষ্টির নয়, তা এক চরম ধ্বংসের পূর্বাভাস বয়ে আনছিল। গ্রামের বাইরে থেকে তখন এক গরুর গাড়ি ধীর গতিতে গ্রামের দিকে আসছিল। গাড়ির ভেতরে বসে আছেন এক দীর্ঘকায় মানুষ। তার কাঁধে ঝোলানো একটি ঝোলা, হাতে রুদ্রাক্ষের মালা। তার চোখ দুটো তীক্ষ্ণ। তিনি হলেন তান্ত্রিক মহেশ্বর। গ্রামের মানুষের হাহাকার আর অতৃপ্ত আত্মার চিৎকার তাকে এখানে টেনে এনেছিল। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে খেঁচুড়ি তলার বুকে। বাঁশঝাড়ের ভিতর দিয়ে বাতাসের শোঁ শোঁ শব্দ যেন কোনো এক কান্নাকাটি করা ডাইনির হাহাকারের মতো শোনাচ্ছে। বৃষ্টির ছাটে হ্যারিকেনের কাঁচ ঝাপসা হয়ে আসছে। গ্রামের জমিদার বাড়ির কাছারির ঘরের বারান্দায় বসে মহেশ্বর তান্ত্রিক তার ঝোলা থেকে একটা পুরনো তামার কুশিকা বের করলেন। তার চোখে এক অদ্ভুত স্থিরতা। সামনের অন্ধকারের দিকে তাকিয়ে তিনি যেন কিছু পড়ার চেষ্টা করতে লাগলেন। গ্রামের চৌকিদার গদাধর থরথর করে কাঁপছে। তার হাতে থাকা হ্যারিকেনটা বারবার তুলছে। তিনি ভয় জড়ানো কণ্ঠে বললেন, ঠাকুরমশাই, আপনি কি সত্যিই পারবেন? ওই মন্দির থেকে কেউ কোনোদিনও ফিরে আসেনি। গায়ের পূব পাড়ার পাঁচু বাউরি গত মাসে ওদিকে গিয়েছিল কাঠ কাটতে। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। পরশুদিন তার ধুতিটা পাওয়া গেছে বটগাছের ঝুলন্ত অবস্থায়। রক্তে লাল হয়েছিল সেটা। মহেশ্বর তান্ত্রিক একটা দীর্ঘশ্বাস ফেললেন। এরপর তাকে উদ্দেশ্য করে বললেন, গদাধর, ভয় পেও না। পিশাচির শক্তি আসে মানুষের ভয় থেকে। তুমি যত ভয় পাবে সে তত শক্তিশালী হবে। ভৈরব কাপালিক প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে এক আত্মাকে আটকে রেখেছে। সেই আত্মা এখন ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো খেচুড়ি তলার রক্ত চাইছে। জঙ্গলের ওপারে মহেশ্বর তান্ত্রিকের আসবার খবর তখনও ভৈরব কাপালিকের কানে পৌঁছায়নি। সে তখন তার তান্ত্রিক কুঠিরে এক বীভৎস উল্লাসে মত্ত। তার সামনে বসে আছে গ্রামেরই এক দুশ্চরিত্র লোক, সনাতন। সনাতন এসেছে এক বিশেষ কামনায়। গ্রামের রূপবতী বিধবা কামিনীকে সে চায়
কিন্তু কামিনী তাকে পাত্তাই দেয় না। ভৈরব কাপালিক তার লাল চোখ দুটি ঘুরিয়ে বলল, সনাতন, তুই যা চাইছিস তা পেতে গেলে অনেক দাম দিতে হবে। রক্ত দিতে পারবি? সনাতন তার হাতের আঙুল ছিঁড়ে এক বাটি রক্ত কাপালিকের সামনে রাখল। কাপালিক সেই রক্তে মিশিয়ে দিল শ্মশানের ছাই আর এক মুঠো শুকনো হাড়ের গুঁড়ো। তারপর অদ্ভুত এক মন্ত্র পাঠ করতে শুরু করলো। ওম কামেশ্বরী কামরূপিণী মম কামং পুরায় পুরায় কামিনীং বশং কুরু কুরু স্বাহা। কাপালিক কুঠিরের কোণে থাকা সেই অন্ধকার ছায়ার দিকে তাকালো। এরপর বলল, যা, আজ রাতে কামিনীর ঘরে যা। তাকে এমন এক ঘোরে আচ্ছন্ন কর যেন সে সনাতনকে ছাড়া আর কিছু না বোঝে। তাকে কামনার আগুনে জ্বালিয়ে দে, যা। পিশাচিনীটি এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার দেহ থেকে নীলচে ধোঁয়া বেরোচ্ছে। সে জানে তাকে যেতে হবে। সে এই কাপালিকের মন্ত্রে আবদ্ধ। কামিনী তার কুঠিরে একাকী শুয়েছিল। বাইরে বজ্রপাতের শব্দে সে বারবার চমকে উঠছিল। তার ঘরের জানালার কপাটগুলো বাতাসের ঝাপটায় আছড়ে পড়ছিল। কামিনী উঠে গিয়ে জানালা বন্ধ করতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক ঝলক শীতল বাতাস ঘরের ভেতরে ঢুকে এলো। হঠাৎ কামিনীর মনে হলো তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। সে নিজের অজান্তেই তার গায়ের চাদরটা সরিয়ে দিল। তার দেহ মন এক তীব্র কামনায় দাউ দাউ করে জ্বলে উঠছে। তার মনে হতে লাগলো কেউ একজন তার খুব কাছে দাঁড়িয়ে আছে। এক অদৃশ্য হাতের স্পর্শ সে অনুভব করল তার উন্মুক্ত নাভি আর উরুর উপর। সেই স্পর্শ ছিল বরফ ঠান্ডা, অথচ তা তার রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে। কামিনী অস্ফুট স্বরে গোঙাতে লাগলো, কে কে আছো এখানে? সে কাউকেই সেখানে দেখতে পেল না, কিন্তু অনুভব করল এক ছায়া শরীর তার উপরে চেপে বসেছে। সেই শরীরের ভার নেই, কিন্তু তার তীব্রতা কামিনীকে আচ্ছন্ন করে ফেলল। কামিনীর অবিন্যস্ত চুলগুলো বিছানায় ছড়িয়ে পড়ল। তার পরনের শাড়িটা খসে পড়ল এক অদৃশ্য টানে। সে এক অজানিত পুরুষ লিঙ্গের উপস্থিতি অনুভব করল তার শরীরের গভীরে। সেই সঙ্গম ছিল পৈশাচিক, কিন্তু তাতে ছিল এক অলৌকিক মাদকতা। কামিনীর চিৎকার করার ক্ষমতা হারিয়ে গিয়েছিল। সে কেবল এক তীব্র তৃপ্তিতে নিজের মুখ দিয়ে নিজের বুক চিরে ফেলছিল। জানালার ওপারে সনাতন দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। সে দেখল কামিনী যেন শূন্য ভেসে আছে। তার শরীর এক অদৃশ্য শক্তির সাথে তাল মেলাচ্ছে। সনাতনের কামুক চোখ দুটো বড় হয়ে গেল। সে ভাবল, এটা কাপালিকের মন্ত্রের গুণ। সে দরজা ঠেলে ভেতরে ঢুকল, কিন্তু ভেতরে ঢুকতেই সনাতনের রক্ত হিম হয়ে গেল। সে দেখল কামিনীর উপরে কোনো পুরুষ নেই, বরং এক কঙ্কালসার বিভৎস নারী মূর্তি কামিনীর গলা কামড়ে ধরে আছে। পিশাচিনীটি সনাতনের দিকে মুখ ফেরালো। তার ঠোঁট থেকে তখন কামিনীর রক্ত গড়িয়ে পড়ছিল। তুই আসবি না কি রে? হ্যাঁ, আসবি আসবি। পিশাচিনীটির গলার স্বর যেন কবরের মাটি খুঁড়ে বেরিয়ে এলো। সনাতন চিৎকার করার আগেই পিশাচিনীটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। কামিনীর নিথর দেহটা বিছানায় পড়ে রইল, আর সনাতনের মুন্ডুটা পিশাচিনী তার ধারালো নখ দিয়ে শরীর থেকে আলাদা করে দিল।
এতক্ষণ আপনারা শুনছিলেন খেচুড়ি তলার পিশাচি, কিন্তু আপনাদের মধ্যে এখনো অনেকেই আছেন যারা আমাদের চ্যানেল ক্রনিটেলকে সাবস্ক্রাইব করেননি। তারা আর দেরি না করে এবার চটপট সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখি, আর অবশ্যই হাইপ করতে ভুলবেন না। তো চলুন শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী অংশ। গ্রামের চণ্ডী মণ্ডপে মহেশ্বর তান্ত্রিক হঠাৎ উঠে দাঁড়ালেন। তিনি বাতাসের ঘ্রাণ নিলেন, এরপর বললেন, রক্ত, কাঁচা রক্তের গন্ধ আসছে বাতাস চিড়ে। মহাকাল রুষ্ট হয়েছেন। তিনি তার রুদ্রাক্ষের মালাটা কপালে ছোঁয়ালেন। গদাধর, আজ রাতটা বড় কঠিন। কাপালিক তার পিশাচিকে দিয়ে গ্রামের মানুষকে বলি দিচ্ছে। সে অমর হতে চায়। গদাধর কাঁপতে কাঁপতে বলল, ঠাকুরমশাই, আপনি কি একাই যাবেন, নাকি আমরাও আসবো লগি, বাঁশ, লাঠি সোটা এসব নিয়ে? না গদাধর, এটা মানুষের লড়াই নয়, এটা মন্ত্রের লড়াই। তোমরা ঘরে খিল দিয়ে বসে থেকো, মা কালীর নাম করো। মহেশ্বর তান্ত্রিক তার হাতে থাকা হ্যারিকেনটা নিলেন আর বনের সেই দুর্গম পথের দিকে পা বাড়ালেন। আকাশে তখন মেঘের গর্জন আরো বেড়েছে। প্রতিটি বিদ্যুৎ চমকানোয় জঙ্গলটা যেন হা হা করে হেসে উঠছে। মহেশ্বর তান্ত্রিক হাঁটতে হাঁটতে এক প্রাচীন বটগাছের নিচে পৌঁছালেন। সেই গাছের ডালে ডালে যেন হাজার হাজার অতৃপ্ত আত্মা ঝুলছে। বাতাসের দোলায় তারা যেন মহেশ্বরকে পথ আটকে দাঁড়িয়েছে। তিনি তার ঝোলা থেকে এক মুঠো সরিষা বের করে মন্ত্রপুত করে ছড়িয়ে দিলেন সামনের দিকে। ওম ভৈরবায় নমঃ, পথং প্রদর্শয় বিঘ্নং বিনাশয়। অমনি এক তীব্র আলোয় অন্ধকার চিরে গেল। বটগাছের ডালগুলো কুঁকড়ে গেল। মহেশ্বর দেখলেন সামনে সেই জরা জীর্ণ কালী মন্দির। মন্দিরের চাতালে এক বিভৎস দৃশ্য। কামিনী আর সনাতনের রক্তাক্ত দেহ সেখানে পড়ে আছে, আর মাঝখানে বসে ভৈরব কাপালিক মানুষের কলিজা চিবিয়ে খাচ্ছে। কাপালিক মাথা তুলল, তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে তান্ত্রিককে দেখে অট্ট হাসি করল। মহেশ্বর, তুই এসেছিস মরণের সন্ধানে। এই পিশাচি আমার দাসী, সে তোর বুক চিরে হৃৎপিণ্ড বের করে আনবে। আয় আয়, আমার কাছে আয়। কাপালিক এক অদ্ভুত শব্দ করে ডাকল। অন্ধকার থেকে সেই পিশাচি ছায়াটি বেরিয়ে এলো। তার নখগুলো ইঞ্চি তিনেক লম্বা, দাঁতগুলো কুকুরের মতো সূচালো। তার সারা শরীর থেকে কাম আর মরণের এক বিকট গন্ধ বেরোচ্ছে। মহেশ্বর তান্ত্রিক ধীর স্থিরভাবে তার ঝোলা থেকে এক গাছি শ্বেত চন্দনের মালা বের করলেন। ভৈরব, তুই প্রকৃতির নিয়ম ভেঙেছিস। এই আত্মাকে তুই মুক্তি দিসনি, বরং নিজের কামনার গোলাম করেছিস। আজ এর শেষ হবে। পিশাচিনী এক বিকট চিৎকার করে মহেশ্বরের দিকে ধেয়ে এলো। মহেশ্বর তার মন্ত্রপুত দণ্ডটি মাটিতে ঠুকলেন। এক প্রবল ঝড়ে মন্দিরের ঘণ্টাগুলি একসঙ্গে বেজে উঠল। মন্দিরের ভেতরে এক অলৌকিক লড়াই শুরু হলো। এদিকে কাপালিকের কালো জাদু আর পিশাচিনীর মরণপণ আক্রমণ, অন্যদিকে মহেশ্বর তান্ত্রিকের সাত্ত্বিক মন্ত্রের শক্তি। পিশাচিনীটি বারবার মহেশ্বরের ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু মহেশ্বরের চারপাশে এক অদৃশ্য রক্ষা কবচ তাকে পিছিয়ে দিচ্ছে। পিশাচিনীটি তখন রূপ পরিবর্তন করতে লাগলো। সে একবার সুন্দরী মালতীর রূপ ধরল,
একবার কামিনীর। সে মহেশ্বরকে প্রলুব্ধ করার চেষ্টা করল। ঠাকুর ঠাকুর আমায় মুক্তি দেবে। এসো এসো একবার আমার এই যৌবন স্পর্শ করো। এসো। সে তার পরনের বসন খুলে ফেলল। তার শরীরের প্রতিটি রন্ধ্র থেকে নির্গত হতে লাগলো এক মাদক সুগন্ধ। মহেশ্বরের মতো যোগীও এক মুহূর্তের জন্য টলে উঠলেন। সেই সুযোগে পিশাচিনী তার লম্বা নখ দিয়ে মহেশ্বরের বুক চিরে দিল। মহেশ্বর যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন। তিনি জানলেন এই মূর্তি আসলে মোহ। তিনি উচ্চ স্বরে পাঠ করলেন, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। অমনি এক স্বর্গীয় জ্যোতিতে মন্দিরের গর্ভগৃহ ভরে উঠল। পিশাচিনীটি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার সুন্দর রূপ পুড়ে ছাই হয়ে গেল। বেরিয়ে এলো সেই কঙ্কালসার কদাকার মূর্তি। ভৈরবতান্ত্রিক তখন তার সামনে রাখা নরমুণ্ডটা তুলে নিয়ে মহেশ্বরের দিকে ছুঁড়ে মারল। সেই নরমুণ্ডটা মাঝপথে আগুনে পরিণত হলো। মহেশ্বর তার হাতের জল ছিটিয়ে দিলেন। জল আর আগুনের সংঘর্ষে সারা মন্দির ধোঁয়ায় ভরে গেল। সেই ধোঁয়ার আড়ালে পিশাচিনীটি আবার অদৃশ্য হয়ে গেল। কাপালিক হাসছে। মহেশ্বর, আজ রাত শেষ হবে না। খিচুড়ি তলার প্রতিটি মানুষ আজ বলি হবে, তুই দেখবি। বৃষ্টির বেগ আরো বেড়েছে। আকাশের মুখ আজ আরো ভার। মেঘের গুড়গুড়ানি যেন কোনো এক প্রাগৈতিহাসিক জন্তুর পেটের নাদের মতো শোনাচ্ছিল। খেজুরিতলার সেই প্রাচীন কালী মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে আসা ধূপ আর পচা মাংসের গন্ধ বাতাসে মিশে এক গা গোলানো পরিবেশ তৈরি করেছে। মহেশ্বর তান্ত্রিক তার বুকের ক্ষতস্থানটি চেপে ধরলেন। রক্ত বেরোচ্ছে, কিন্তু তার দৃষ্টি স্থির। ভৈরব কাপালিকের অট্টহাসি মন্দিরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। মহেশ্বর, তুই কি ভেবেছিলিস সামান্য কিছু বৈদিক মন্ত্র দিয়ে আমার পোষা পিশাচিনীকে বশ করবি? হ্যাঁ, কাপালিকের গলায় তখন তাচ্ছিল্য। সে তার জটা থেকে এক চিমটে শ্মশানের ছাই নিয়ে বাতাসের দিকে ছুড়ে দিল। সেই ছাইগুলো যেন জ্যান্ত হয়ে উঠল। ছোট ছোট পোকার মতো বাতাসের বুক চিরে মহেশ্বরের দিকে ধেয়ে এলো। মহেশ্বর তান্ত্রিক শান্ত স্বরে পাঠ করলেন, ওম সর্ববিঘ্ন বিনাশয় রক্ষ রক্ষ হুম ফট স্বাহা। এক অদৃশ্য প্রাচীরে ধাক্কা খেয়ে ছাইগুলো মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু মহেশ্বর জানতেন কাপালিকের আসল শক্তি তার পিশাচি। সেই ছায়ামূর্তিটি এখন মন্দিরের কড়িকাঠের অন্ধকারে ঘাপটি মেরে আছে। শিকারী বিড়ালের মতো সুযোগ খুঁজছে। ক্ষণিকের জন্য চারিদিক নিস্তব্ধ। বাতাসও যেন থমকে দাঁড়িয়েছে। দুই তান্ত্রিক মুখোমুখি, চোখে চোখ, দৃষ্টিতে আগুন। কেউ কথা বলছে না, তবু মন্ত্রের অদৃশ্য স্রোত চারপাশে ঘূর্ণি তুলছে। একজনের চারপাশে গাঢ় কালো ছায়া ধূপের ধোঁয়ার মতো পাক খেয়ে উঠছে। অন্যজনের কপালে জ্বলছে তেজস্বী আলো, যেন অন্ধকার বিদীর্ণ করার শপথ নিয়েছে সে। মহেশ্বর তান্ত্রিক বুঝতে পারলেন এই পিশাচিনীর কামনার রূপের শিকার হয়েই প্রাণ হারাচ্ছে গ্রামের একের পর এক মানুষ। নিজের মায়ার জালে জড়িয়ে সে সকলের রক্ত শুষে নিচ্ছে। আর এই সবের মূল কারিগর এই পাষণ্ড ভৈরব। ভৈরব, তুই নির্দোষ মানুষের উপর পিশাচি লেলিয়ে দিচ্ছিস। এর বিচার মহাকাল করবেন। মহেশ্বর গর্জে উঠলেন,
কাপালিক তার আসনের নিচ থেকে একটা কালো পুতুল বের করলেন। পুতুলের গায়ে সুই ফোটানো। সে হাসতে হাসতে বলল, বিচার, এই কলিযুগে শক্তিরই জয় হয় মহেশ্বর। দেখ, এই পুতুলটা তোর প্রাণের স্পন্দন নিয়ন্ত্রণ করবে। কাপালিক পুতুলের বুক বরাবর একটা লম্বা সুই গেঁথে দিল। মহেশ্বর সাথে সাথে মাটির ওপর পড়ে গেলেন। তার মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা নিকড়ে ধরছে। তার শ্বাস আটকে আসছে। কাপালিক উঠে দাঁড়ালেন। সে ধীর পায়ে মহেশ্বরের দিকে এগিয়ে গেল। তোর মতো তান্ত্রিকের মুন্ডুটা যদি আমার আসনে বসাতে পারি, তবে আমার সাধনা পূর্ণ হবে। আমি অমর হব। কাপালিক তার ধারালো খড়গটা তুলে ধরল। বিদ্যুতের আলোয় খড়গটা ঝিলিক দিয়ে উঠল। মহেশ্বর তখন যন্ত্রণায় ছটফট করছেন, কিন্তু তার ঠোঁট নড়ছে। তিনি মনে মনে এক চরম মন্ত্র জপ করছেন, যে মন্ত্র প্রয়োগ করলে নিজের প্রাণ সংশয় হতে পারে বটে, কিন্তু শত্রু নিপাত অনিবার্য। বাইরের বৃষ্টি ছাপিয়ে এক বীভৎস অট্টহাসি শোনা গেল। পিশাচিনীটি কাপালিকের সামনে এসে বসল। চোখগুলো আগুনের ভাঁটার মতো জ্বলছে। কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করল, প্রভু, এবার কি এই বুড়োকে খতম করব? পিশাচিনীটি মহেশ্বরের দিকে আঙুল দেখালো। কাপালিক খড়গোটা নামিয়ে নিল। না, একে তিলে তিলে মারতে হবে। ওর চোখের সামনে আমি গ্রামকে শ্মশান বানাবো। ঠিক সেই মন্দিরের কোণে রাখা ছিল একটা প্রাচীন মাটির কলসি। কোন এক দৈব বলে নিজে থেকেই ফেটে গেল তা। তার ভেতর থেকে একগোছা পুরনো চুলে জড়ানো একটা সোনার নূপুর বেরিয়ে এলো। নূপুরটা মেঝেতে পড়তেই করুণ সুর বাজতে লাগলো। পিশাচিনীটি সেই সুর শুনে থমকে দাঁড়ালো। তার চোখ দুটো মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে যেন কিছু মনে করার চেষ্টা করছে। তার বীভৎস মুখের আদল ক্ষণিকের জন্য যেন এক শান্ত বিধবা মহিলার মুখে পরিণত হলো। কাপালিক চিৎকার করে উঠল, না, ওদিকে তাকাস না, ওটা মায়া। তুই আমার দাসী, মন্ত্রের দিকে মন দে। কাপালিক আবার পুতুলের উপর আঘাত করতে শুরু করলো, কিন্তু পিশাচিনীটি নূপুরটার দিকে এক পা করে এগোতে লাগলো। মহেশ্বর তান্ত্রিক যন্ত্রণার মধ্যেও এই দৃশ্য লক্ষ্য করলেন। তিনি বুঝলেন এই পিশাচিনীর কোনো এক অতীত কাহিনী আছে যা এই নূপুরের সঙ্গে যুক্ত, আর এটাই হয়তো কাপালিকের বিনাশের চাবিকাঠি। বাইরে আবার মেঘ ডাকল। এবার শব্দটা অনেক বেশি জোরালো। হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। অন্ধকারে শুধু জ্বলতে লাগলো পিশাচিনীর সেই জোড়া লাল চোখ আর মহেশ্বরের বুকের থেকে বেরোনো এক হলকা নীল আভা। অন্ধকার যখন জমাট বাঁধে, তখন মানুষের আদিম প্রবৃত্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। খেজুরিতলার জঙ্গল আজ সেই অন্ধকারের চাদরে মোড়া। মন্দিরের ভেতরে হ্যারিকেন নিভে যাওয়ার পর নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। মহেশ্বর তান্ত্রিক মেঝেতে পড়ে গোঙাচ্ছেন, আর কাপালিক ভৈরব তার কালো পুতুল নিয়ে মারণ খেলায় মেতেছেন। কিন্তু পিশাচিনীটি স্থির। তার নজর মেঝেতে পড়ে থাকা সেই সোনার নূপুরটির দিকে। নূপুরটির গায়ে লেগে থাকা চন্দনের ঘ্রাণ যেন পিশাচির মরা স্মৃতিতে চাবুক মারল। তার পৈশাচিক শরীরের ভেতর থেকে একটা গোঙানি বের হতে লাগলো, যা কোনো পিশাচিনীর নয়, বরং এক আর্তনাদকারী নারীর। নূপুর,
আমার নুপুর, আমার নুপুর। কাপালিক গর্জে উঠল। চুপ কর পিশাচি, ওটা মোহ, ওটা মায়া। তুই আমার মন্ত্রে বাঁধা। তোর কোনো অতীত নেই, তোর কোনো পরিচয় নেই। তুই শুধু রক্ত আর মাংসের তৃষ্ণার্ত। সে এক মুঠো মারণ চূর্ণ পিশাচির দিকে ছুঁড়ে মারল। পিশাচিনীটি যন্ত্রণায় ছটফট করে উঠল। তার লাল চোখ দুটো আবার হিংস্র হয়ে উঠল। অতীতের সেই আবছা স্মৃতি আবার ঢাকা পড়ে গেল মন্ত্রের কুয়াশায়। এই ক্ষণকালের অবকাশে মহেশতান্ত্রিক ততক্ষণে তার জপমালাটা ছিঁড়ে ফেলেছেন। তিনি জানেন কাপালিকের ওই কালো পুতুলটা ধ্বংস করতে না পারলে তার নিস্তার নেই। তিনি তার ঝোলা থেকে এক টুকরো ভোজপত্র বের করলেন। নিজের বুকের রক্ত দিয়ে তাতে এক শক্তি মন্ত্র লিখলেন। কাপালিক তখন খড়গ উঁচিয়ে মহেশ্বরের দিকে এগোচ্ছে। শেষবারের মতো মা কালীকে ডেকে নে মহেশ্বর। মহেশ্বর মন্ত্রপুত ভোজপত্রটি কাপালিকের দিকে ছুড়ে দিলেন। ওম হ্রিং ফট স্বাহা ব্রহ্মাস্ত্রেণ নাশং নাশায়। ভোজপত্রটি বাতাসে উড়তে উড়তে কাপালিকের হাতের সেই পুতুলটির গায়ে গিয়ে লাগলো। অমনি এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। পুতুলটি পুড়ে ছাই হয়ে গেল। কাপালিক যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে পড়ল। তার বুকের ওপর যেন এক অদৃশ্য পাহাড় চেপে বসেছে। মহেশ্বর তান্ত্রিক ধীর পায়ে উঠে দাঁড়ালেন। তার সারা শরীর থেকে ঘাম আর রক্ত ঝরছে। ভৈরব, তোর পাপের খরা পূর্ণ হয়েছে। তুই যাদের প্রাণ নিয়েছিস তাদের আত্মা আজ তোকে খুঁজছে। কাপালিক পাগলের মতো হাসতে লাগলো। তুই কি ভাবিস পুতুল পুড়লেই সব শেষ? হ্যাঁ, আমার পিশাচি এখনো জীবিত। ওরে পিশাচি, আয়, এই তান্ত্রিকের হৃৎপিণ্ডটা চিবিয়ে খা। অন্ধকার কুঠুরি থেকে পিশাচিনীটি বেরিয়ে এলো। সে ধীর পায়ে মহেশ্বরের দিকে এগোতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে মন্দিরের মেঝে কেঁপে উঠছে। কিন্তু মহেশ্বর ভয় পেলেন না। তিনি ততক্ষণে মাটিতে পড়ে থাকা সেই সোনার নুপুরটা তুলে ধরলেন। তাকিয়ে দেখ পিশাচি, এই নূপুর কার? কে তোকে ভালোবেসে এটা পরিয়ে দিয়েছিল? পিশাচিনীটি থমকে গেল। তার পৈশাচিক গর্জন বদলে গেল এক করুণ কান্নার শব্দে। সে নিজের মাথাটা দুহাতে চেপে ধরল। তার শরীরের ভেতর দুটি সত্তার লড়াই শুরু হয়েছে, এক পিশাচি আর এক অভাগী নারী। বাইরে বৃষ্টির বেগ এখন প্রলয়ঙ্কারী। বজ্রপাতের শব্দে মনে হচ্ছে আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে। গ্রামের মানুষ শুনতে পাচ্ছিল মন্দিরের দিক থেকে আসা সেই ভয়ঙ্কর লড়াইয়ের শব্দ। গদাধর চৌকিদার বুঝতে পারল আজ রাতে খেজুরিতলা গ্রামে বড় কোনো অঘটন ঘটতে চলেছে। মন্দিরের ভেতরে কাপালিক ভৈরব দেখল তার পিশাচি অবশ হয়ে যাচ্ছে। সে তার শেষ অস্ত্র বের করল, এক শিশি মৃত মানুষের হাড়ের গুঁড়ো। সেটা পিশাচির উপর ছড়িয়ে দিতেই পিশাচিনীটি আবার দানবীয় আকার ধারণ করল। সে আবার মহেশ্বরের উপর ঝাঁপিয়ে পড়ল। মহেশ্বর তার দণ্ড দিয়ে পিশাচিনীকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু পিশাচিনীর শক্তি এখন অজেয়। পিশাচিনীর নখ মহেশ্বরের কাঁধের হাড় চুরমার করে দিল। ঠিক সেই মুহূর্তে মন্দিরের এক কোণে রাখা সেই প্রাচীন কালী মূর্তির চোখ দুটো যেন তপ করে জ্বলে উঠল। এক গভীর কণ্ঠস্বর শোনা গেল সারা মন্দির জুড়ে। এখনো সময় হয়নি রে বৎস। পিশাচিনীটি থমকে গেল। কাপালিকও ভয় পেয়ে গেলেন।
মহেশ্বর তান্ত্রিক যন্ত্রণার মধ্যেও বুঝতে পারলেন এই পিশাচিনীর পেছনে কোনো এক বড় রহস্য লুকিয়ে আছে, যা কয়েক দশক আগের কোনো এক কাল রাত্রির সাথে যুক্ত। মন্দিরের দৈব বাণী আকাশ পাতাল কাঁপিয়ে দিল। ভৈরব কাপালিক থমকে দাঁড়ালো। তার হাতে ধরা হাড়ের গুঁড়ো শিশিটি মেঝেতে পড়ে গেল। পিশাচি মহেশ্বরের ঘাড়ের ওপর মুখ বসাতে গিয়েও পাথর হয়ে দাঁড়িয়ে রইল। বাতাসের শোঁ শোঁ শব্দ আর বৃষ্টির গর্জন এক মুহূর্তের জন্য থেমে গেল। খিচুড়িতলা যেন এক অনন্ত স্তব্ধতায় ডুবে যেতে লাগল। মহেশ্বর তান্ত্রিক যন্ত্রণায় নীল হয়ে গেছেন। তার কাঁধের হাড়গুলো ভেঙে গুঁড়িয়ে গেছে, কিন্তু তার যোগ বল তাকে এখনো সজাগ রেখেছে। তিনি মা কালীর সেই পাষাণ মূর্তির দিকে তাকালেন। মূর্তির চোখ থেকে যেন রক্তের অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি অস্ফুট স্বরে বললেন, মা, তবে কি আজও সেই অভিশাপের মুক্তি হবে না? ভৈরব কাপালিক তখন আবার নিজেকে সামলে নিয়েছে। সে বুঝতে পেরেছে এই পিশাচিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে মহেশ্বরের বলি আজই প্রয়োজন। সে তার ঝোলা থেকে এক মুঠো শ্মশানের পোড়া হাড় বের করল এবং তা মহেশ্বরের দিকে ছুঁড়ে দিয়ে মন্ত্র পড়তে লাগল। ওম চণ্ডী পিশাচি জাহি জাহি মাহেশ্বরং ভক্ষায়ে ভক্ষায়ে। পিশাচি আবার তার আদিম রূপে ফিরে এলো। তার চোখ দিয়ে আগুন ঝরছে। সে মহেশ্বরের দিকে এগোতে লাগলো। মহেশ্বর তান্ত্রিক তার ঝোলা থেকে এক টুকরো পুরনো তামাটে কাগজ বের করলেন। এটা ছিল মহিলার হাতে লেখা শেষ চিঠি, যা তিনি বহু বছর আগে এই মন্দিরের কোণে খুঁজে পেয়েছিলেন। মহেশ্বর গর্জে উঠলেন, তাকিয়ে দেখ পিশাচি, এই চিঠির লেখা কি তুই চিনতে পারছিস? সুভদ্রা, তোর নাম কি সুভদ্রা ছিল না? সুভদ্রা নামটা শোনা মাত্র পিশাচি থমকে গেল। তার বিভৎস মুখের আদল ক্ষণিকের জন্য আবার সেই শান্ত নারীর মতো হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। তার মুখ দিয়ে আগুনের বদলে এখন এক কালো তরল নির্গত হতে লাগল। ভৈরব কাপালিক আতঙ্কিত হয়ে উঠল। চুপ কর, ও সব মিথ্যে। শুভ্রতা মরে গেছে। তুই পিশাচি, তুই আমার গোলাম। কাপালিক তার খড়গ দিয়ে নিজের হাতের চেটো কেটে ফেলল। সেই রক্ত সে মন্দিরের মেঝেতে রাখা এক বিশেষ যন্ত্রের ওপর ফেলল। অমনি গোটা মন্দির এক ধোঁয়াটে কুয়াশায় পরিপূর্ণ হয়ে গেল। সে কুয়াশার ভেতর থেকে ভেসে এলো শত শত মানুষের কান্নার শব্দ। ঠিক সেই সময় মন্দিরের গর্ভগৃহের মেঝের একটা পাথর নিজে থেকেই সরে গেল। তার নিচ থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল, যার গলায় ঝুলছে একটা ভারী সোনার হার। সেই হারটা দেখা মাত্রই পিশাচিনীটি এক বিকট চিৎকার করে উঠল। সে যেন নিজের মৃত্যুর দৃশ্যটি চোখের সামনে দেখতে পাচ্ছে। মহেশ্বর তান্ত্রিক বুঝতে পারলেন রহস্যের চাবিকাঠি এই কঙ্কালের মধ্যেই লুকিয়ে আছে। কাপালিক কেন এই পিশাচিকে আটকে রেখেছে তার উত্তর ওই সোনার হারের মালিকানার সঙ্গে যুক্ত। ভৈরব, তুই কেবল তান্ত্রিক নোস, তুই এক খুনি। এই সুভদ্রাকে তুই মেরেছিলিস ওই মন্দিরে। মহেশ্বর তান্ত্রিক নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালেন। কাপালিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তার খড়গটা বাগিয়ে ধরল। জানলি যখন, তখন তোকে মরতেই হবে মহেশ্বর। এই পিশাচি তোকে মারবে না। আজ আমি তোকে নিজের হাতে বলি দেব। বাইরে তখন বজ্রপাতের শব্দে মনে হচ্ছে পৃথিবী যেন দুটুকরো হয়ে যাচ্ছে। হ্যারিকেনের ধিকধিকে আলোয় দেখা গেল কাপালিক আর মহেশ্বরের ছায়া দেওয়ালে এক অসম যুদ্ধে লিপ্ত। পিশাচিনী মন্দিরের কোণে বসে দুলছে আর সুভদ্রার সেই পুরনো চিঠিটা ধরার চেষ্টা করছে। তার রক্তমাখা হাত
চিঠির পাতায় এক অদ্ভুত ছাপ রেখে যাচ্ছে। গ্রামের মানুষ তখন বাড়ির জানালার ফাঁক দিয়ে দেখছে মন্দিরের চূড়া থেকে এক নীল রঙের আলো আকাশের দিকে উঠে যাচ্ছে। গদাধর চৌকিদার বিড়বিড় করে বলে উঠল, আজ আর কেউ বাঁচবে না। পিশাচিনীর খিদে আজ গোটা গ্রামকে গ্রাস করবে। বাইরে ঝড়ের তাণ্ডব এখন চরমে। বড় বড় শাল আর সেগুন গাছগুলো যেন বাতাসের ঝাপটায় একে অপরের গায়ে আছড়ে পড়ছে, আর সেই ঘর্ষণে তৈরি হওয়া শব্দে মনে হচ্ছে কোনো অশরীরী আত্মা আর্তনাদ করছে। খেজুরিতলার প্রতিটি গৃহের হ্যারিকেন নিভে গেছে। এক অদ্ভুত কুয়াশা জঙ্গল থেকে উঠে এসে গ্রামটাকে গ্রাস করে নিচ্ছে। মন্দিরের ভেতরটা এখন এক নরকুণ্ড। মেঝের ফাটল দিয়ে যে কঙ্কালটি বেরিয়ে এসেছে তার গলার সোনার হাটটা হ্যারিকেনের আলোয় অদ্ভুতভাবে দুলতে লাগলো। পিশাচিনীটি সেই কঙ্কালের দিকে তাকিয়ে গোঙাচ্ছে। তার লম্বা নখগুলো নিজের বুকে বসিয়ে সে নিজের পৈশাচিক চামড়া ছিঁড়ে ফেলতে চাইছে, যেন সেই বীভৎস খোলস থেকে মুক্তি পেতে চায়। মহেশ্বর তান্ত্রিক যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি তার ঝোলা থেকে এক মুঠো পঞ্চতপা ভস্য বের করলেন। তিনি জানতেন কাপালিক এখন উন্মত্ত। কাপালিক ভৈরব তার খড়গ উঁচিয়ে মহেশ্বরের দিকে ধেয়ে এলো। মহেশ্বর, আজ তোর রক্ত দিয়ে আমি মা কালীর পা ধোয়াবো। মহেশ্বর তান্ত্রিক শান্তভাবে মন্ত্রোচ্চারণ করলেন। ওং হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয়। কাপালিকের গতি হঠাৎ থমকে গেল। তার পা দুটো যেন মেঝেতে কেউ হাতুড়ি দিয়ে গেঁথে দিয়েছে। সে নড়তে পারছে না। মহেশ্বর সেই সুযোগে মেঝের সেই কঙ্কালটির কাছে এগিয়ে গেলেন। তিনি দেখলেন কঙ্কালের আঙুলে এক রূপোর আংটি এখনো লেগে আছে। হাতে সু অক্ষরটি খোদাই করা। ভৈরব, তাকিয়ে দেখ, এই আংটি প্রমাণ দিচ্ছে সুভদ্রা কে ছিল। তুই কি জানিস না সুভদ্রা তোর কে ছিল? মহেশ্বর গর্জে উঠলেন। কাপালিকের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক ফুটে উঠল। সে পাগলের মতো মাথা নাড়াতে লাগলো। না 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 না, সব মিথ্যে, ও সব মিথ্যে। আমি তান্ত্রিক, আমার কোনো বংশ নেই, কোনো পরিচয় নেই। পিশাচি তখন মন্দিরের কোণ থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো। তার চোখ দিয়ে রক্ত অশ্রু গড়িয়ে পড়ছে। সে সেই কঙ্কালটাকে নিজের বুকে জড়িয়ে ধরল। এক দীর্ঘ হাহাকার মন্দির চিরে বেজে উঠল। পিশাচিনীটি এখন আর আক্রমণ করছে না। সে যেন তার হারানো অতীতের শোক পালন করছে। মহেশ্বর তান্ত্রিক তার তর্জনী উঁচিয়ে কাপালিককে বললেন, ভৈরব, তুই যাকে তোর পিশাচি গোলাম বানিয়ে রেখেছিস সে তোর নিজের স্ত্রী সুভদ্রা। 20 বছর আগে তুই সোনার হাড়ের লোভে তাকে মন্দিরের ওই তলায় জীবন্ত কবর দিয়েছিলিস। কাপালিকের খড়গ হাত থেকে খসে পড়ল। মন্দিরের ভেতরে এক আকস্মিক বজ্রপাত হলো। হ্যারিকেনের আলো নিভে গিয়ে এক গাঢ় কালো অন্ধকার রাজত্ব করতে শুরু করলো। বাইরে থেকে গ্রামের মানুষের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। গদাধর চিৎকার করছে, জঙ্গল থেকে কিছু একটা গ্রামের দিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। জঙ্গলটা কেমন নড়ছে। আসলে পিশাচিনীর ক্রোধ এখন আর মানুষের নিয়ন্ত্রণে নেই। সে গ্রামের ঘরবাড়ি কুঁড়িয়ে দিতে চায়। মহেশ্বর তান্ত্রিক বুঝতে পারলেন রহস্য উন্মোচিত হলেও পিশাচিনীর মুক্তি এত সহজ নয়। যতক্ষণ কাপালিক বেঁচে আছে ততক্ষণ এই অভিশাপ কাটবে না।
পিশাচিনী কাপালিকের দিকে তাকালো। তার লাল চোখ দুটো এখন সাদা হয়ে গেছে, যা চূড়ান্ত আক্রোশের লক্ষণ। কাপালিক ভয়ে চিৎকার করে পিছিয়ে যেতে লাগলো। মহেশ্বর তান্ত্রিক তার রুদ্রাক্ষের মালাটা হাতে নিলেন। তিনি জানতেন, যখন এর পেছনে লুকিয়ে থাকা আসল রহস্যের উপর থেকে পর্দাটা উঠবে, তখন খিচুড়িতলার রূপ বদলে যাবে। কিন্তু তার আগে এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়া প্রয়োজন। পিশাচিটি তার লম্বা জিহ্বা বের করল, যা থেকে নীল বিষ ঝরছে। সে ধীর পায়ে কাপালিকের দিকে এগোতে লাগলো। কাপালিক বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো, কিন্তু তার কণ্ঠস্বর রোধ হয়ে আসছে। মন্দিরের ভেতরটা এখন এক জ্যান্ত কবরের মতো শ্বাসরুদ্ধকর। বাতাসের প্রতিটি কণা যেন হাহাকার করছে। মহেশ্বর তান্ত্রিক এক হাতে নিজের জখম কাঁধ চেপে ধরে অন্য হাতে সেই সোনার নুপুরটা উঁচিয়ে ধরলেন। হ্যারিকেনের শেষ শিখাটা তখন নিভে গিয়ে এক অদ্ভুত নীলচে আভা মন্দিরের দেওয়ালে নাচতে লাগলো। কাপালিক ভৈরব কোণঠাসা হয়ে মাটির মেঝেতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে পিছিয়ে যাচ্ছে। তার মুখে তখন সেই অজেয় দাপট নেই, আছে কেবল মৃত্যু ভয়। মহেশ্বর তান্ত্রিকের কণ্ঠস্বর এবার মন্দিরের পাথুরে দেওয়াল ছিঁড়ে বজ্র নিনাদের মতো শোনা গেল। ভৈরব, তুই ভেবেছিলি তোর পাপের ইতিহাস মাটির নিচে চাপা পড়ে থাকবে? আজ সেই ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে। এই গ্রামের মানুষ জানে না কেন তুই ওই মন্দিরে আশ্রয় নিয়েছিলি। আজ সময় এসেছে আসল সত্য জানার। পিশাচিটি যে এতক্ষণ উন্মত্তের মতো ছটফট করছিল, সে হঠাৎ শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। তার শরীর থেকে বীভৎস পচা মাংসের গন্ধ মুছে গিয়ে এক অতি চেনা কামিনী ফুলের সুবাস বেরোতে লাগলো। তার কঙ্কালসার দেহটা ধীরে ধীরে এক অপূর্ব সুন্দরী মায়াবী নারীর রূপ নিতে শুরু করলো। কিন্তু তার চোখ দুটো আগের মতোই সাদা, প্রেতাত্মার চরম যন্ত্রণার প্রতীক। সুভদ্রা, মহেশ্বর তান্ত্রিক করুণ স্বরে ডাকলেন। ভৈরব কাপালিক তখন গোঙাতে গোঙাতে বলতে লাগলো, না না মহেশ্বর, ওসব বলিস না। আমি ওকে মারতে চাইনি। ও নিজেই লোভ করেছিল ওই হারটার জন্য। মিথ্যে বলিস না পাপিষ্ঠ। মহেশ্বর গর্জে উঠলেন। সুভদ্রা লোভ করেনি। 20 বছর আগে তুই ছিলি ওই খিচুড়ি তলার নীলকুঠির একজন সামান্য গোমস্তা। ওই সোনার হার আর নুপুর ছিল সুভদ্রার পৈতৃক সম্পদ। তুই তখন তন্ত্রের নেশায় উন্মাদ। তুই জানতে পেরেছিলি কোনো সধবা নারীকে যদি তার বিয়ের গয়না পরা অবস্থায় ওই মন্দিরের পঞ্চমুণ্ডী আসনের নিচে জীবন্ত বলি দেওয়া হয়, তবে তুই ত্রিকালদর্শী হতে পারবি। তুই তোর নিজের গর্ভবতী স্ত্রীকে এখানে ডেকে এনেছিলি। সুভদ্রা ভেবেছিল তুই তাকে ভালোবাসার কোনো উপহার দিবি, কিন্তু তুই তাকে ওই চাতালের পাথর সরিয়ে অন্ধকার কুঠুরিতে ঠেলে দিয়েছিলিস। তার পেটে তখন তোরই সন্তান ছিল। রহস্যের এই চরম প্রকাশে যেন খেজুরিতলার জঙ্গল নিথর হয়ে গেল। পিশাচিটি এক দীর্ঘশ্বাস ছাড়ল, যা থেকে আগুনের ফুলকি ঠিকরে বেরোতে লাগলো। সে আজ পিশাচি হয়েছে তার নিজের স্বামীর বিশ্বাসঘাতকতায়। তার পেটের অজাত সন্তান সেই অন্ধকারেই তার সাথে মারা গিয়েছিল। সেই প্রতিশোধের আগুনই তাকে পিশাচিতে রূপান্তরিত করেছে। ভৈরব কাপালিক এখন পুরোপুরি উন্মাদগ্রস্ত হয়ে গেছে। সে তার জটা থেকে একগাছি মানুষের হাড়ের গুঁড়ো বের করে নিজের নাকে টেনে নিল। তার শরীরে এক আসুরিক বল ফিরে এলো। মহেশ্বর, তুই সত্য জানিস, কিন্তু তুই আমার শক্তি জানিস না।
সুভদ্রাকে আমি মেরেছি, আবার আমি ওকে পিশাচি বানিয়েছি। ও আমার গোলাম, ও আমায় মারতে পারবে না। কাপালিক হঠাৎ পিশাচি সুভদ্রার দিকে তাকিয়ে এক ভয়ানক মন্ত্র পড়া শুরু করলো। ওম ক্রিং হ্রিং পিশাচি বশং কুরু মহাপ্রায়ণং হর হর রক্তং পিব পিব স্বাহা। পিশাচির সেই সুন্দরী রূপ আবার বদলে গেল। নখগুলো তরবারির মতো ধারালো হয়ে উঠল। সে কাপালিকের মন্ত্রে বশ হয়ে মহেশ্বরের দিকে ঘুরল। মহেশ্বর তান্ত্রিক বুঝলেন পিশাচির ভেতরের নারী সত্তাকে কাপালিক বারবার মন্ত্র দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। মহেশ্বর চিৎকার করে উঠলেন, সুভদ্রা, মনে কর তোর অজাত সন্তানের কথা। এই লোকটা তোকেও মেরেছে, তোর সন্তানকেও মেরেছে। তুই কি আজ ওর গোলাম হয়ে থাকবি? পিশাচিনীটি থমকালো। কাপালিকের মন্ত্র আর মহেশ্বরের এই আবেগময় আহ্বানের মধ্যে এক লড়াই শুরু হলো। আকাশে তখন মেঘের এমন এক গর্জন হলো যে মনে হলো এক প্রলয় আসন্ন। মহেশ্বর তান্ত্রিক তার তুম থেকে এক বিশেষ বাণ বের করলেন, যা গঙ্গার মাটি আর শ্মশানের ছাই দিয়ে তৈরি। তিনি জানতেন এই মন্ত্রের বাণই পারে পিশাচির বন্ধন আলগা করতে। তিনি বাণটি পিশাচির কপালে লক্ষ্য করে মন্ত্রপুত করলেন। কাপালিক খড়গ হাতে মহেশ্বরের দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই পিশাচিটি এক বিকট চিৎকার করে উঠল। কিন্তু সে কাপালিকের উপর ঝাঁপিয়ে পড়ল না, বরং মহেশ্বরের দিকে এক রহস্যময় দৃষ্টিতে তাকালো। রহস্যের কুয়াশা আটকালেও উত্তেজনার পারদ এখন ছিল প্রায় আকাশচুম্বী। বাইরে মহাপ্রলয় শুরু হয়েছে। খেজুরিতলার আকাশ আজ যেন আর জল ঝরাচ্ছে না। আকাশ থেকে ঝরে পড়ছে তপ্ত অগ্নিকুণ্ড আর বিষাক্ত অন্ধকার। বাতাসের গতিবেগে প্রাচীন বটগাছগুলো মরমর করে উপড়ে পড়ছে। গ্রামের মেঠো পথ এখন অথই রক্ত জলের উপাচারের মতন বয়ে যাচ্ছিল। সেই কর্দমাক্ত মাটির তলা থেকে উঠে আসছে শত শত বছরের চাপা পড়া হাহাকার। গ্রামের মানুষগুলো বাড়ির দাওয়ায় বসে কাঁপছে, আর গদাধর চৌকিদার উন্মাদ হয়ে হ্যারিকেনটা আছড়ে ভেঙে ফেলছে। সে বিড়বিড় করছে, মা আসছেন, মা আসছেন, লক লকে জীব নিয়ে মা আসছেন। মাই আমাদের রক্ষা করবেন। ঈশ্বর রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো আমাদের। মন্দিরের ভেতরে পৈশাচিক শক্তির ভারসাম্য বদলে গেছে। মহেশ্বর তান্ত্রিকের ছোড়া সেই শ্মশান ছাইয়ের বাণ পিশাচির কপালে লাগতেই এক অদ্ভুত জ্যোতি বিচ্ছুরিত হলো। কাপালিক ভৈরবের মন্ত্রের বাঁধন মরমর করে ভেঙে পড়ল। সুভদ্রার সেই পিশাচি আত্মা এখন আর কাপালিকের দাসী নয়, সে এখন এক স্বাধীন ধ্বংসের প্রতিমূর্তি। এই ধ্বংসের আবহ মানুষের আদিম ঋতু দমে না। গ্রামের সম্পন্ন বাড়ির ছেলে বিমল আজ এই দুর্যোগের সুযোগে বনের ধারের কুটিরে ঢুকেছে এক যুবতী আদিবাসী নারী হিরণময়ীর সন্ধানে। হিরণময়ী রূপসী, তার শরীরের বাঁকে বাঁকে বন্য নেশা। বৃষ্টির ঝাপটায় তার কুঁড়ে ঘরের বাঁশের দরজাটা খসে পড়েছে। বিমল হিরণময়ীর ভেজা চুলগুলো মুঠোর মধ্যে নিয়ে তাকে বিছানায় আছড়ে ফেলল। হিরণময়ী আর্তনাদ করল না। সে বিমলের চোখে এক অলৌকিক শূন্যতা দেখল। বিমল যখন হিরণময়ীর বুকের বসন দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলল, তখন হিরণময়ীর শরীর থেকে মানুষের গন্ধ নয়, বের হতে লাগলো পচা রক্তের গন্ধ। বিমল তার উন্মত্ত লালসায় হিরণময়ীর উড়োর উপর যখন চেপে বসল, তখন দেখল হিরণময়ীর পা দুটো ক্রমে সরু হয়ে লিকলিকে সাপের মতো হয়ে যাচ্ছে। বিমল ভয়ে চিৎকার করে ওঠার আগেই হিরণময়ীর বুক চিরে বেরিয়ে এলো একজোড়া মানুষের হাত। সেই হাত দুটো বিমলের মাথাটা চেপে ধরে ঘ্যাঁচ করে ঘুরিয়ে দিল।
বিমলের শরীরের হাড়গুলো তাসের ঘরের মতো মরমর করে ভেঙে পড়ল। তার কামনার তৃষ্ণা রক্তে রূপান্তরিত হয়ে বিছানা ভিজিয়ে দিল। পিশাচী সুভদ্রা আজ খেচুড়ি তলার প্রতিটি কামাতুর পুরুষের পাপের ফল হয়ে নেমে আসবে। বিমলের দেহটা আস্তা করে ছুঁড়ে ফেলে পিশাচী মন্দিরের দিকে যাত্রা শুরু করলো। তার পেছনে বাতাসের এক বীভৎস অট্টহাসি। শত্রু শেষ হবে না। মন্দিরের চাতালে তখন কাপালিক ভৈরব প্রাণপণে তার শেষ মন্ত্রগুলো পড়ার চেষ্টা করছে। তার সারা শরীর থেকে ঘাম ঝরছে। সে বুঝতে পারছে তার মন্ত্রগুলো আর পিশাচীকে আটকাতে পারছে না। সুভদ্রার আত্মা এখন তার সামনে এক প্রকাণ্ড ছায়া হয়ে দাঁড়িয়েছে। তার লম্বা মুখগুলো হ্যারিকেনের হলদে আলোয় তলোয়ারের মতো ঝিলিক দিচ্ছে। মহেশ্বর তান্ত্রিক এক কোণে বসে আছেন। তিনি জানেন এই লড়াইয়ে তার আর কোনো ভূমিকা নেই। তিনি শুধু এক সাক্ষী। তিনি দেখলেন পিশাচিটি এক লাফে কাপালিকের সামনে এসে দাঁড়ালো। ভৈরব, মনে আছে 20 বছর আগে শিকার? পিশাচির কণ্ঠস্বর এখন আর ফিসফিসে নয়, তা যেন হিংস্র বজ্রপাতে পরিণত হয়েছে। তুই অমরত্ব লাভের আশায় মা কালীর পায়ে আমায় বলি দিয়েছিলিস। তুই ভেবেছিলিস তুই অমর হবি। তুই জানিস না, মা কালী কেবল রক্ত চান না, মা কালী বিচার চান। কাপালিক খড়গ নিয়ে পিশাচির দিকে তেড়ে এলো। চুপ কর ডাইনি, তুই আমার তৈরি। আমি তোকে আবার মাটির নিচে পুঁতে ফেলবো। কাপালিকের খড়গ পিশাচির শরীর চিরে দিল, কিন্তু সেখান থেকে কোনো রক্ত বেরোলো না। বরং কাপালিক দেখল তার নিজের শরীর থেকে মাংসের টুকরোগুলো খসে খসে পড়ছে। পিশাচিটি তার লম্বা জিভ দিয়ে কাপালিকের সারা শরীর লেহন করতে লাগলো। যেখানে যেখানে সেই জীব স্পর্শ করলো সেখানে সেখানে কাপালিকের চামড়া পুড়ে কয়লা হয়ে গেল। কাপালিক যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। পিশাচিনীটি তার লম্বা নখ দিয়ে কাপালিকের ডান চোখটা উপড়ে নিল। কাপালিকের আর্তনাদ খেচুড়ি তলার জঙ্গল ছাপিয়ে আকাশে গিয়ে ধাক্কা খেল। এই চোখে তুই আমার মৃত্যু দেখেছিলিস না ভৈরব? আজ এই চোখে তুই তোর নিজের বিনাশ দেখবি। তুই তোর নিজের বিনাশ দেখবি। পিশাচিটি কাপালিকের দ্বিতীয় চোখটি উপড়ে নিল। অন্ধ কাপালিক তখন রক্ত মাখা হাতে মন্দিরের মেঝেতে হাত রাখছে। মহেশ্বর তান্ত্রিক ধীর পায়ে উঠে দাঁড়ালেন। তিনি তার ঝোলা থেকে এক ঘটি গঙ্গা জল আর এক মুঠো তিল বের করে আনলেন। সুভদ্রা, শান্ত হও। তোমার বিচার শেষ হয়েছে। এই পাপীকে নরকের দরজা পর্যন্ত পৌঁছে দাও। সুভদ্রার আত্মা তখন কাপালিকের বুকের উপর চেপে বসেছে। সে তার ধারালো মুখ দিয়ে কাপালিকের বুকটা চিরে ফেলতে চায়। কাপালিকের নিথর দেহটা মন্দিরের চাতালে এক বীভৎস কঙ্কালের মতো পড়ে রইল। তার রক্তে ভিজে গেল পঞ্চমুণ্ডির আসন। হঠাৎ মন্দিরের সব আলো নিভে গেল। এক প্রচণ্ড বিস্ফোরণে মন্দিরের চূড়াটা ধসে পড়ল। মহেশ্বর তান্ত্রিক দেখলেন সুভদ্রার ছায়ামূর্তিটি ধীরে ধীরে বাতাসের সাথে লীন হয়ে যাচ্ছে। যাওয়ার আগে সে মহেশ্বরের দিকে তাকিয়ে একবার হাসল। সে হাসি পৈশাচিক হাসি ছিল না, ছিল এক শান্তির হাসি। পরদিন সকালে সূর্য উঠল, কিন্তু সেই সূর্যের আলোয় কোনো উষ্ণতা ছিল না। গ্রামের মানুষ যখন মন্দিরে এলো, তারা দেখল ভৈরব কাপালিকের নিথর দেহ মন্দিরের চাতালে পড়ে রয়েছে। তার বুক চেরা আর চোখ দুটো উপড়ানো। মহেশ্বর তান্ত্রিকের কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। কেবল মন্দিরের কোণে পড়ে রইল সেই পুরনো সোনার নুপুর আর এক টুকরো
ভোজপত্র। খেজুরিতলার জঙ্গল আবার শান্ত হয়ে গেল, কিন্তু গ্রামের প্রবীণেরা আজও বলেন অমাবস্যার রাতে বৃষ্টির শব্দে যখন হ্যারিকেন নিভে যায়, তখন আজও সেই মন্দিরের চাতাল থেকে এক নারীর হাসির শব্দ আর নুপুরের আওয়াজ শোনা যায়। আর সেই জঙ্গল থেকে ভেসে আসে এক অদ্ভুত সুবাস, যা কামিনী ফুলের মতো মিষ্টি। খেজুরিতলার সেই পিশাচি আজও তার হারানো সন্তানের জন্য কাঁদে। আর কোনো কামাতুর পুরুষ যদি সেই রাতে জঙ্গলের পথে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্স খেজুরিতলার পিশাচি। চরিত্রায়নে কথক রূপম, মহেশ্বর তান্ত্রিক রাহুল, ভৈরব কাপালিক বীরেশ্বর, পিশাচি প্রত্যুষা, অবিনাশ ও দয়াময়ের চরিত্রে আবির, রতন সোমেশ, মালতী ও কামিনীর চরিত্রে শান্তনা, পরাণ ও গদাধর শুভায়ু, পোস্টার ডিজাইনে সৌরভ, সমগ্র পরিচালনায় শুভায়ু। এইরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আমাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড হাইপ করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল। গল্পেরা বেঁচে থাকুক কানে কানে।